আপনি কি জানেন, আফ্রিকার প্রাচীন রাজ্য ও সভ্যতার মধ্যে একটি রাজ্য ছিল ঘানা সাম্রাজ্য, যা স্বর্ণের রাজ্য নামেও পরিচিত। এটি শুরু হয় ষষ্ঠ শতাব্দীতে। এটি পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে, যেখানে আজকে দক্ষিণ মালি, মরিতানিয়া আর সেনেগালের কিছু অংশ আছে, সেখানে অবস্থিত ছিল। ঘানার সবচেয়ে বড় সম্পদ ছিল স্বর্ণ। সাহারা মরুভূমি পেরিয়ে উত্তর আফ্রিকার আরব ব্যবসায়ীরা লবণ, ঘোড়া এবং কাপড় নিয়ে আসতো, এবং ঘানা সাম্রাজ্য তাদের স্বর্ণ ও হাতির দাঁত দিয়ে প্রতিস্থাপন করত। ঘানা সাম্রাজ্য দক্ষিণের সোনার খনি ও উত্তরের লবণের খনি মাঝে অবস্থিত থাকায় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করেছিল। ঘানা সাম্রাজ্যের শাসককে ঘানা বলা হতো, যার মানে যোদ্ধা রাজা। পরবর্তীকালে এই শাসকের নাম থেকেই রাজ্যের নাম হয় ঘানা। এখানে ইসলাম প্রচার শুরু হয় আরব ব্যবসায়ীদের মাধ্যমে, এবং পরে অনেক শাসকরা ইসলাম গ্রহণ করেন। ঘানা সাম্রাজ্যের কাছে একটি বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী ছিল। তাদের অস্ত্র ছিল অন্য রাজ্য থেকে আধুনিক। তারা তাদের সামরিক দক্ষতার কারণে দীর্ঘদিন শাসন বজায় রাখতে পেরেছিল। 11শো শতকে আল মোরাবিদ নামে একটি ইসলামী সামরিক গোষ্ঠী ঘানা সাম্রাজ্যের উপর আক্রমণ চালায়। তারা 1076 থেকে 77 সালের কাছাকাছি সময়ে ঘানা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করেছিল এবং ঘানা সাম্রাজ্যকে খুবই দুর্বল করে তোলে। এরপর অভ্যন্তরীণ বিদ্রোহ এবং অতিরিক্ত যুদ্ধে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত 13শো শতকে ঘানা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, এবং তার পরবর্তীতে মালি সাম্রাজ্য পশ্চিম আফ্রিকার শক্তিশালী হয়ে ওঠে। এই ঘটনাগুলো পশ্চিম আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা করে, যেখানে মালি সাম্রাজ্য এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়।